আমি 5 মিনিট আগে তোমাদের সাথে একটু কথা বলি এ কারণে যে ধরো আমরা যারা মানে তোমাদের বাবার মতো বা তার থেকেও বয়সে বেশি, যে জীবনের তোমরা বড় হয়ে শিক্ষার জন্য যেখানেই পড়তে যাও, তোমরা জিআরই দিতে চাও, টোফেল দিতে চাও, সেট দিতে চাও, এবং পরবর্তীতে ইউনিভার্সিটি পড়ে তোমরা বাংলাদেশে যেখানেই চাকরি করো, আমি জানি তোমাদের অনেকের বাবা মাই সরকারি কর্মকর্তা, কেউ বা ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার। তোমরা যাই মানে ওনারা হন না কেন, তাদের কিন্তু একটা পরীক্ষার মাধ্যমে তাদেরকে আসতো এই মানে এখানে পৌঁছাতে হয়েছে। যেমন বিসিএস পরীক্ষা দিতে হয়েছে, বা যারা ব্যাংকার তাদের ব্যাংকে পরীক্ষা দিতে হয়েছে। তা যেখানেই পরীক্ষা দিয়েছে সেখানেই কিন্তু তোমাদের এই এসএসসি এবং এইচএসসি, বিশেষ করে এসএসসি, কারণ এসএসসির পরে তো সবাই অনেকে আর্টসে পড়ে, অনেকে কমার্সে পড়ে। এই যে বিসিএস দিতে গেলে তোমার 50 মার্কসের যে ম্যাথ থাকে সেটা কিন্তু একেবারে 9-10 এর ম্যাথ, তোমরা যে ম্যাথটা করছো। এবং তারপরে যে প্রিলিমিনারি পরীক্ষা থাকে সেখানে ম্যাথ থাকে। তোমাদের যে জেনারেল নলেজ থাকবে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর উপরে, ওইখানে শব্দ হচ্ছে কোথায় বোধহয়, সেটাও কিন্তু এই 9-10 এর বই থেকে। যার জন্য এইখানে যদি আমরা সিলেবাস কমিয়ে রাখি বা আমরা যদি কম পড়ি, ইন দা লং রানে কিন্তু আমরা এটা হারে হারে আমরা টের পাবো, আমরা কিন্তু আমরা বিপদে পড়ে যাব। এই জন্যই আমরা চাচ্ছি যে তোমাদের পরীক্ষা, সেটা তো এখন মানে সৃষ্টিকর্তার উপর নির্ভর করবে যে এই কোভিড কবে আমাদের দেশ থেকে চলে যাবে আমরা জানি না, আমরা তো চাই আজকেই চলে যাক। আচ্ছা অমিয় স্যার, শব্দ হচ্ছে কারোর ওইখান থেকে শব্দ হচ্ছে? আমার মানে বাচ্চাদের আগে মিউট করে দেন, তারপরে শব্দ হচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি যে তোমরা ইভেন তোমরা যে দেশের, আমি জানি যে তোমাদের থেকে অনেকেই তোমরা দেশের বাইরে পড়তে যাবে। তো তোমরা এই যে তোমরা জিআরই পরীক্ষা দেবে বা সেট পরীক্ষা দেবে বা টোফেল পরীক্ষা দেবে, সবকিছুই কিন্তু তোমাদের এই মূল কিন্তু এসএসসি। তো এই জন্যই আমরা চাচ্ছি, এবং তোমাদেরও চাওয়া উচিত, আমি তোমাদের গার্জিয়ানের অভিভাবকদের সাথে কথা বলবো, যে এখানে বোর্ড হয়তো সিলেবাস, তারা তো প্রান্তিক ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে, যেমন যেমন তোমাদের সবারই স্মার্টফোন আছে, গ্রামের বাচ্চাদের তো স্মার্টফোন নেই, তাই না? তো এই কারণে বোর্ড যেটা চিন্তা করে, কিন্তু আমরা যেহেতু আমাদের এই সুযোগটা আছে, আমরা তোমাদের কোনো কিছু বাদ দিব না, আমরা পুরা বই পড়াবো। এবং এখন যারা আমাদের যারা এসএসসি দিবে তাদের জন্য কিন্তু আমরা করাচ্ছি, যে আমরা ইন্টারমিডিয়েটের কিছু কিছু জিনিস পড়ানো, আমরা গত দিনে অভিভাবকের সাথে কথা বলেছি, আমরা সেটা করাবো। যদি ওদের সিলেবাস কম হয়ে যায়, আমরা ওদেরকে ইন্টারমিডিয়েটে হয়তো যারা সায়েন্সে পড়বো ওদের ক্যালকুলাস করালাম, ফিজিক্স এর কিছু পার্ট করালাম, কেমিস্ট্রি কিছু পার্ট করালাম, বাংলা সেকেন্ড পেপারটা পড়ালাম। এইগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি। তোমরা কি বলো বাবা, বলো তো দেখি। এই জন্য আমরা চাই যে তোমাদের একেবারে সবকিছু পড়াতে, কিচ্ছু বাদ দিতে নেই। ধরো হয়তো সেটা ধর্ম আমরা হয়তো অতিরিক্ত না পড়া, ধর্ম হয়তো আমাদের হবে না। যারা হয়তো সায়েন্সে পড়ো বিজিএস, কিন্তু বিজিএসটা কিন্তু লাগবে। কারণ বিজিএস তুমি যখনই কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে যাও, সেখানে কিন্তু তোমার বাংলাদেশ সম্পর্কে তোমাকে জানতেই হবে, পৃথিবী সম্পর্কে কিন্তু তোমাকে জানতেই হবে। হ্যাঁ, তাই এই জন্য আমি, দেখো তো আমি যে কথাটা বললাম, তোমরা কি সবাই আমার সাথে একমত? আব্বু আম্মু বলো তো তোমরা। জি স্যার। জি স্যার। এই জন্য হ্যাঁ, এটা কিন্তু ইন দা লং রানে, যেমন আমার এটা হয়তো তোমাদের সাথে আমি অন্য ক্লাসে বলছি, যেমন আমি আগামী 3 তারিখে আমার আমার তো একটাই ছেলে, একমাত্র ছেলে, তোমাদের স্কুল থেকে, সে স্কলার্স থেকেই এসএসসি পাশ করে গোল্ডেন জিপিএ 5 সহ 8-এও সে ট্যালেন্ট পুলে স্কলারশিপ পায়। এখন সে ইউটিএ তে পড়তে যাবে, ইউনিভার্সিটি অফ টেক্সাস এট আর্লিংটনে। তো এই যে সে জিআরইতে সে কিন্তু খুব ভালো রেজাল্ট করেছিল, এবং একটা সেমিস্টার এখানে করলো, দেখলাম যে আমেরিকাও ওরা লিখলে কিন্তু নাম্বার দেয়। দেখলাম যে তার মার্কস গুলো 97, 98, 95, এবং ওখানে এ পেতে হলে পারে তোমাকে মানে আউট অফ 4 পেতে হলে তোমাকে 90% মার্কস পেতে হবে। তা আমাদের অনেক ছেলে মেয়েরাই কিন্তু স্কলারশিপ আছে। তো তোমাদের এই যে ভালো কিছু করতে হলে, আমরা এখন যে মানে স্টেজে আছি, আমরা কিন্তু সিলেবাস একটু বাদ দিব না, এবং সবকিছু পড়বো এবং খুব ভালো করে পড়বো। তোমাদের দেখো এখানে লেখা আছে ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট। আমরা কিন্তু এই অগাস্টের 3rd উইক অফ অগাস্টে তোমাদের পুরা বইয়ের উপরে
ঠিক একেবারে আমরা এই ক্লাসে যা পড়াচ্ছি অর্থাৎ পুরো বইটা আমাদের পড়ানো হয়ে গেছে, এর উপরে 100 মার্কসের তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এবং আমার কথা যে যে এই কোভিড কবে যাবে, তা আমরা আশা করছি আমাদের দেশে কিন্তু টিকা এসে যাচ্ছে। আজকে দেখলাম যে 25 বছর বয়স করছে, হয়তো আমার মনে হয় উইদিন 2 উইকস আর 1 মাসের মধ্যেই হয়তো 18 ইয়ার্সও করে ফেলবে। এবং আমরা যত আমরা এই মানে টিকা নিতে পারবো, আমাদের দেশ থেকে কিন্তু কোভিড তত তাড়াতাড়ি চলে যাবে, আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে হয়তো অক্টোবর নাগাদ হয়তো স্কুল কলেজ খুলেও দিতে পারে, যদি পরিস্থিতি আমাদের অনুকূলে আসে। এই জন্য তোমাদেরকে আমি অনুরোধ করবো যে তোমরা আজকে থেকে আরো সিরিয়াসলি পড়াশোনা করবে, তোমাদের ক্লাসগুলো ফলো করবে এবং তোমরা আগামী পরীক্ষা ভালো দিবে। আমার সাথে একমত তো আব্বু আম্মু? বলো তোমরা। আচ্ছা, আজকে আমার কথা মতো আমি এই আজকে আমার হাতে যে শীটটা আছে, এটা আমি ক্লাস 8-এ করিয়েছি, 8-এ বলছি 9-এ। 9-এর বাচ্চাদেরও কিন্তু আমরা এসএসসির ম্যাক্সিমাম সিলেবাস শেষ করেছি। তো ওইখান থেকে আমি শীটটা আজকে নিলাম, যে দেখি আমি তোমাদেরকে এখন করতে দিব, এবং আমার বিশ্বাস তোমরা না পারলে আমাকে বলবে, আমি করে দিব। কিন্তু আমি জানি, তোমাদের সম্পর্কে জানি, তোমরা সবাই অনেক ভালো ছেলে মেয়ে, তোমরা সবকিছুই পারবে। আমি কিছু শিখিয়ে এখান থেকে করাবো এবং ত্রিকোণমিতি থেকে করাবো। থ্যাংক ইউ। তোমাদের অনেকবার কিন্তু করানো। আচ্ছা, খুব সহজ, 2 মার্কস। অঙ্কগুলো তোমাদের অনেকবার করিয়েছি, এবং এখান থেকে 11.1 এত ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে প্রতি বছর পরীক্ষাতে থাকবে। Equal to 2 where A is not equal to B. এটার মার্কস 4। থার্ড নাম্বার সি। এ বহুবার করিয়েছি, এত ইম্পর্টেন্ট অঙ্ক। তোমাদের এগুলো কিন্তু আমি নিজেই করিয়েছি, টিচাররা তো করিয়েছে, আমিও করিয়েছি। Then show that A, B, C are continuing proportion. কত আব্বু আম্মু তোমরা দেখি কত তাড়াতাড়ি করতে পারো। এবং এখানে তো কমার্সের ছেলেমেয়েরাও আছে না, অমিয় স্যার, আমাদের জেরিন মিস, আমাদের তো কমার্সের বাচ্চা আছে স্যার, এখন 204 জন স্যার। থ্যাংক ইউ। আমি এবং জানি, এবং কমার্সের এই বাচ্চারা কিন্তু খুব ভালো, ওরা সবাই একটু একটু চেষ্টা করলেই তারা ম্যাথসে A+ পাবে। ওরা যদি ম্যাথস, জেনারেল সায়েন্স, এই দুটো সাবজেক্টে A+ পেলে কিন্তু ওরা ওদের সবার A+ এর সংখ্যা আমার মনে হয় অলমোস্ট সবাই পেয়ে যাবে। ওরা জেনারেল ম্যাথ একটু কম পারে, আর ম্যাথটা কিন্তু এই ব্যাচটা কিন্তু রিলেটিভলি অনেক বেটার, মানে আগের অন্য ব্যাচ গুলোর থেকে অনেক ভালো। আমি আশা করবো যে এখানকার আমার সব বাচ্চারাই যাতে ম্যাথসে ভালো করে। করো তো আব্বু আম্মু তোমরা সবাই। আর আজকে আমি যে কথাগুলো বললাম তোমরা সবাই মনে রাখবে বাবা, যে পৃথিবী কিন্তু থেমে থাকবে না। এই যে তোমার ইউকেতে সব স্কুল কলেজ খুলে দিচ্ছে, আমেরিকাতে তো আগে থেকেই খোলা, এবং ইউরোপের দেশগুলোতেও খোলা। তো যার জন্য তোমাদের যখন তোমরা আমেরিকাতে হয়তো নর্থ আমেরিকার কোন ইউনিভার্সিটি তোমরা পড়তে যাবে, তখন তো ওই বাচ্চাদের সাথেই তো তোমাদের মানে কম্পিটিশন করতে হবে। তো এখন যদি আমরা যদি তোমাদের কম শিখিয়ে দিই, তাহলে কিন্তু তোমরা প্রতিযোগিতা ওইখানে খারাপ করবে। সেই জন্য আমরা চাই ওইখানে যাতে প্রতিযোগিতায় তোমরা ভালো করো, সেই জন্য তোমাদের সবকিছু শিখে যেতে হবে। থ্যাংক ইউ। করো আব্বু আম্মু, করো তোমরা।
এটা করতে তার মানে ইট উইল টেক ম্যাক্সিমাম 1 মিনিট। তো এই নাম্বার শেষ। আচ্ছা বাবা, স্যার এই নাম্বারটা শেষ হয়েছে। আচ্ছা ঠিক আছে। আমি জুম ক্লাসটা শেষ করে আমি আপনাকে ফোন করছি। স্যার বি নাম্বার করেছি। ও বিয়ে হয়ে গেছে আব্বু? কে বাবা, নাম বলো তো বাবা জি, তোমার। আমারও হয়েছে স্যার। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এ তো হয়েছে, বিয়ে হয়েছে, থ্যাংক ইউ বাবা। তা সিটা করে ফেলো। নাম বলো তো বাবা তোমাদের। স্যার স্যার ফারহান জারি। আর ফাহিম। ও ফাহিম, থ্যাংক ইউ বাবা। মেয়েদের থেকে দু একজনের কণ্ঠ শুনতে চাই যাদের হয়ে গেছে। থ্যাংক ইউ আব্বু, তোমরা সিটা করে ফেলো।
স্যার আমার তিনটায় হয়ে গেছে। স্যার সি হয়ে গেছে। জেরেন মিস একটু দেখেন তো, আমাদের এমন ছেলে মেয়ে আছে যে যারা এ বি সি এর কোনোটাই পারেনি, এমন কেউ আছে? Students, please respond. Please raise your hand if you have any problem. আচ্ছা বাবা আম্মু, তোমরা কেউ আছো যে এ বি সি কোনোটাতে তোমাদের প্রবলেম আছে? স্যার সি নাম্বারটা। আচ্ছা আচ্ছা, সিতে প্রবলেম আছে না বাবা? জি স্যার। ওকে, আচ্ছা বিতে কারোর কোনো প্রবলেম আছে কি না বলো, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম ইন স্যার বি? বিটা দেখাই দিলে একটু ভালো হতো স্যার। তাব্বু এগুলো কিন্তু আমি করিয়েছি তোমার। ওকে বাবা, ঠিক আছে। আচ্ছা আমি পুরোটাই করিয়ে দিই। তোমাদের ম্যাথটা তো তোমাদের লেখা আছে না বাবা? জি স্যার। আচ্ছা আমরা এইখান থেকেই শুরু করি। দেখো খুব ভালো করে দেখবে, এগুলো আবার বাসায় খুব ভালো করে করবে। দেখো এখান থেকেই আমি যদি করি যে অর 8 1/x, x to the minus 1 means 1/x. That's why I can write here 8/x. এটা কি লিখবো? a to the minus 1 means 1/a and b to the minus 1 means 1/b. Okay, or 8/x, here LCM is ab, then it is b plus a, that means a plus b. Mother, we have to find the value of x. By cross multiplication we can write here x into a plus b is equal to 8ab. Therefore x is equal to 8ab by a plus b. এই যে দেখো তোমাদের এর অ্যান্সার হয়ে গেছে। আমি বলছিলাম না যে 1 মিনিটও লাগবে না। তোমরা এটা ভালো করে বুঝছো কিনা সবাই বলো। যে মিস একটু জিজ্ঞাসা করো সবাই ভালো করে বুঝছে কিনা। বুঝতে পেরেছি স্যার। ওকে, আচ্ছা দেখো আমি এখান থেকে এখন দ্বিতীয় যে ম্যাথটা আমাদের, দেখো আমাদের কিন্তু এটা আনতে হবে যে x plus 4a divided by x minus 4a, then x plus 4b divided by x minus 4b, এর একটা ভ্যালু আমাদের 2, এটা আমাদের আনতে হবে। তার মানে এই অঙ্কটাকে, এই x টাকে আমাদের x plus 4a by x minus 4a তে আনতে হবে। আচ্ছা দেখো তো আমরা কি করতে পারি। আমরা একটা কাজ করি, এই যে সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, এটাকে আমরা দেখো x by 4 এ, আমরা তো কম্পোনেন্ট ও ডিভিডেন্ড জানি, উই নো কিভাবে করে। আমরা একটা কাজ করি না, এই x টাকে আমরা ডিভাইডিং বোথ সাইড বাই 4 এ, দেখো তো বাবা কি হয়। তাহলে এখানে আমরা 4 এ দ্বারা ডিভাইড করব, কি আছে 8ab ডিভাইডেড বাই 4 এ, তো দ্যাট মিন্স 4a ইন্টু a প্লাস b। দেখো তো বাবা, this a this is 2, that means আমাদের কি হলো, we can write here x by 4a is equal to twice b by a plus b. Clear? এখন we know
যে কিভাবে আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড নাও আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে দেখো কি হবে x প্লাস 4a বাই x মাইনাস 4a is equal to component of twice b plus a plus b এটা কি হবে twice b মাইনাস হয়ে যাবে মাইনাস a মাইনাস b ক্লিয়ার এ দেখো আমাদের তার মানে আমাদের কি হলো এই লাইনটা যদি আমি এখানে লিখি কি হলো দেখো তো বাবা x plus 4a by x minus 4a is equal to কি আসলো 3b plus a 3b plus a divided by b minus a b minus a এই যে এটা করলাম তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা জেন মিন্স একটু জিজ্ঞাসা করেন যে ওরা বুঝছে কিনা আব্বু আচ্ছা বুঝেছো আচ্ছা তাহলে বাবা তোমরা তাহলে এখন আমরা কিভাবে x প্লাস 4b বাই x মাইনাস 4b বের করতে পারি সেটা নিশ্চয়ই আমরা পারবো এখানে যেমন আমরা বোধ করেছি ডিভাইডিং বোথ সাইড বাই 4a এখানে আমরা এখন নাও করব কি ডিভাইডিং বোথ সাইড বাই 4b 4b দ্বারা ডিভাইডেড করলে দেন বাই কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড দেন উইল গেট দ্য ভ্যালু অফ x plus 4b by x minus 4b দেন আমরা দুটো অ্যাডিং যদি করি এটাকে সাপোজ দিস ইজ ইকুয়েশন 1 এবং নতুন যেটা বের হবে সেটাকে আমরা ইকুয়েশন 2 করব দেন উই অ্যাডিং ইকুয়েশন 1 এন্ড 2 এখানে তো 1 আছে তাহলে আমি এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিব এটা 3 দেন উই অ্যাডিং ইকুয়েশন 2 এন্ড 3 দেন উইল গেট আওয়ার অ্যানসার এরপরের টুকুকে আমরা সবাই পারবো বলো তাহলে আমি অন্য অঙ্কে যাই এরপর পারবো তো আমরা সবাই প্লিজ স্টুডেন্টস রেসপন্ড একটু ফিডব্যাক দেন নালে বুঝতে পারা যাবে না আপনারা কি পারবেন হ্যাঁ। এরপরের টুকু পারবে তো আব্বু আম্মু পারবে জি আচ্ছা স্যার ও পারবো থ্যাংক ইউ আমি জানি আমার ছেলেমেয়েরা অনেক এবং এই জাতীয় একটা অঙ্ক বলেই দি বাবা বইয়ের এক্সাম্পলেও কিন্তু করা আছে এই অঙ্কটা বইয়ের এক্সাম্পলেও আছে এবং এক্সারসাইজেও আছে ওকে তো তোমাদের আমি প্রথম যে 10 মিনিট কথা বললাম সেটা তো বুঝছো যে তোমাদের ইন দা লং রান এই যে এখন কিন্তু ইউনিসেফও বলছে ইউনেস্কো বলছে যারা বাচ্চাদের নিয়ে কাজ করে পুরো পৃথিবীতে যে স্কুল কলেজ খুলে দিতে হবে এই কারণে যে ইন দা লং রান আমাদের বাচ্চারা পিছিয়ে পড়বে হ্যাঁ আবার এই যে কোভিড এর মধ্যে মানে আমরা অর্থাৎ গভর্নমেন্ট কিন্তু তার সমস্ত চেষ্টা করছে যে খোলা রাখলেও বিপদ আবার খোলা বন্ধ করে দিলেও বিপদ দেখা যাচ্ছে যে এখন প্রতি মিনিটে বোধহয় বা প্রতি সেকেন্ডে আমি জানি না যে মানে কোভিডে মারা যাচ্ছে 7 জন কিন্তু যদি আমরা খাদ্য বা কৃষিতে কাজ না করি তাহলে দেখা যাবে যে প্রতি মিনিটে মারা যাচ্ছে 11 জন যার জন্য আমাদেরকে মানে গভর্নমেন্টকে অনেক ভাবতে হচ্ছে মানে অনেক পারমুটেশন কম্বিনেশন করতে হচ্ছে তবে আমরা সবাই কিন্তু আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো কোভিড এর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং আমরা ঘরের বাইরে যাব না এবং ঠান্ডা কোনো জিনিস আমরা ধরবো না থ্যাংক ইউ এবং আমরা বাবা মাকে হেল্প করবো আচ্ছা আমি নাম্বার সিটা দেখাই আচ্ছা সিটা দেখো তোমাদের একেবারে কন্ডিশনটা কি দেওয়া আছে স্কয়ার প্লাস এই যে স্কয়ার আমি এভাবে স্কয়ার মিন্স কিন্তু 2 তোমাদের 2টা খুব ভালো করে মানে একেবারে খুব ক্লিয়ারলি লিখতে হবে a প্লাস বি হোল স্কয়ার বাই বি প্লাস সি হোল স্কয়ার এই কন্ডিশনটা দেওয়া আছে আচ্ছা এটা তোমরা অনেকেই কিন্তু পারছো বলছো আমি একটু দেখালে তোমরা পারবা আচ্ছা দেখো আমরা কোথায় যদি আমরা x বাই 5 ইজ ইকুয়াল টু y বাই 6 যদি থাকে তার মানে আমরা কিন্তু পরবর্তী এভাবে লিখতে পারি দ্যাট মিন্স কি আছে 6x ইকুয়াল টু 5y এখানে কিন্তু আবার এটাও লিখতে পারি আমরা 6 বাই 5 ইজ ইকুয়াল টু y বাই x দ্যাট মিন্স আমাদের দেখো যা ছিল তাই থাকলো 6x ইকুয়াল টু 5y জাস্ট এটাকে কি বলে বলতে পারো তোমরা অল্টারনেন্ডো বলে আমরা যদি অল্টারনেন্ডো করি আমরা দেন উই ক্যান রাইট হিয়ার আমরা বিভিন্ন ভাবে পারি আমরা এটাও লিখতে পারি যে a প্লাস বি
বা আমরা একেবারে ই করে লিখি, আমরা বি প্লাস সিটাকে এখানে নিয়ে আসি। আমরা এটাকে দেখো তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখো, উই ক্যান রাইট হিয়ার অর বি প্লাস সি হোল স্কোয়ার বাই বি স্কোয়ার সি স্কোয়ার is equal to a plus b whole square by e square plus b square। তো ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখো তো ঠিক আছে কিনা বাবা, বি প্লাস সি হোল স্কোয়ারের সাথে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখনো দেখো বি প্লাস, এখানেও দেখো বি প্লাস সি হোল স্কোয়ারের সাথে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে আমার এই লাইনটা লেখা ঠিক আছে তো? আব্বু আম্মু বলো তো বাবা। জি স্যার, ঠিক Yes, আছে। Yes, sir. তাইলে কিন্তু অঙ্ক মানে এই লাইনটা পারা মানে অঙ্কটা তোমরা 90% পেরে গেলা। এরপরে টুকু খুব সহজ, আমরা এখানে শুধু ডিভিডেন্ড করলেই হবে। আমরা একটা লাইন, আমরা একটা কাজ করি, ইকুয়েশনটা ভাঙি। বি প্লাস সি হোল স্কোয়ার মিনস বি স্কোয়ার প্লাস টুয়াইস বি সি প্লাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। and now here a square plus twice ab plus b square by a square plus b square। এখানে আমরা শুধু লিখতে পারি we can only read by dividend ও লিখতে পারি, অথবা লিখতে পারি subtracting 1 from both side। আমরা দুটোই কিন্তু করতে পারি, আমরা শুধু ডিভিডেন্ডও করতে পারি অথবা সাবট্রাক্টিং 1 from both side। এখান থেকে আমরা -1 সাবট্রাক্ট করবো এখান থেকে, অথবা শুধু আমরা যেহেতু এই চ্যাপ্টারটাই আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড শিখেছি, আমরা ঠিক সেটা দিয়েই করি। আমরা জাস্ট এখানে কি করব, অনলি ডিভিডেন্ড করলে কি হবে দেখো তো বাবা, শুধু সাবট্রাক্ট হবে। আমি যদি এখানে করি দেখো তো কি হবে, এখানে হবে, আমি পরবর্তী দুটো লাইন দেখো কি হবে, বি স্কোয়ার প্লাস টুয়াইস বিসি প্লাস সি স্কোয়ার সাবট্রাক্ট হবে তো না বাবা, মাইনাস বি স্কোয়ার জি স্যার। মাইনাস সি স্কোয়ার বাই এখানে কি থাকলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটা কি হবে, এটা আমার বিশ্বাস তোমরা পারবে, তবু আমি করে দিই অঙ্কটা পুরাটাই করে দিই আমার ছেলে মেয়ে, যাতে তোমার পরীক্ষাতে আমি আমার দেখো এই যে প্লিজ অল অফ ইউ লুক এট দ্য বোর্ড। তোমাদের যে এক্সামটা হবে নাম কি, ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট, অর্থাৎ ক্লাসে যা করা হবে তার মধ্যেই তোমাদের কিন্তু অ্যাসেসমেন্ট হবে। তাহলে এখানে কি হবে, a স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দেখো এখন কিন্তু আমি অনেক ছোট করে ফেলছি, দেখো দিস বি স্কোয়ার সি স্কোয়ার ক্যান্সেল, দিস স্কোয়ার বি স্কোয়ার, আরো তো কাটে বাবা, আরো যদি তুমি টুয়াইস বি, এখানে দেখো টুয়াইস বি চলে গেল, এখানে টুয়াইস বি চলে গেল, তার মানে আমার কিন্তু একেবারে সহজ হয়ে গেল। তার মানে এখানে কি থাকলো, অনলি সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। নাও হেয়ার টুয়াইস বি, এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ পর্যন্ত ক্লিয়ার তোমাদের সবাই? বলো তো বাবু আব্বু আম্মু, বুঝছো সবাই? Yes, sir. yes, sir. এরপর একটুকু খুব সহজ, বাই ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা বি স্কোয়ার কমন নিলে দেখবে এ মাইনাস সি আসবে, আবার এসি কমন নিলে এ মাইনাস সি, দেন এ মাইনাস সি ইজ নট ইকুয়াল, ডিভাইডিং বোথ সাইড বাই এ মাইনাস সি, দেন আমরা কি পাবো, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। আমরা এটা পাবো, লাস্ট করলে আমরা পাবো বি স্কোয়ার ইকুয়াল টু এসি, অর উই ক্যান রাইট এ বাই বি equal to b by c। দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখো b square equal to ac, if a by b equal to b by c then we can write a b c are in continuous progression। এখন জেরিন মিস জিজ্ঞাসা করেন তো আমার প্রত্যেকটা ছেলে মেয়ে বুঝছে কিনা, এটা আমি নামই দিয়েছি ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট, ক্লাসে যা করাবো তার মধ্যে পরীক্ষা হবে। আচ্ছা, এবং সবাই তোমাদের বুঝতে পেরেছেন? Yes, কারো sir. কোনো রকম সমস্যা থাকলে একটু হ্যান্ড রেজ করবেন প্লিজ, স্যার আবার হ্যাঁ। বুঝিয়ে দেব। স্যার লাস্ট পার্টটা আবার একটু বোঝাতে পারবেন? কোন জায়গা বাবা, কোন পার্টটা, এখানে এসে বাবা? ইয়েস স্যার। না স্যার, এখা- সি 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 বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়ালস টু এ বাই এ স্কয়ার প্লাস বি ও স্কয়ার কি আব্বু, করব এখানে জাস্ট আমরা ওই যে ক্রস মাল্টিপ্লিকেশন করব, করলে কি হয় দেখো তো বাবা, আমি দেখো করলে কি হবে, এটা কি হবে, এ বি স্কয়ার প্লাস ওকে স্যার। এ সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার সি প্লাস
বি স্কোয়ার সি, ঠিক আছে বাবা? বুঝতে সব পেরেছি তোমরা সাবট্রাক্ট করে 0 করো, দেন প্রথমে তোমরা বি স্কোয়ার কমন নাও, এসে কমন নাও, দেখবা ভিতরে এ মাইনাস সি আসবে। সেটা করলে পরেই আমাদের ওইটা হয়ে যাবে। এরপরটুকু তোমরা পারবে। তারপর আমি বলছি, আফটার দিস ক্লাস I will stay in this room more than half an hour. If you feel any problem, please give me a call. আমি আমার নাম্বারটা আমার মনে হয় তোমাদের মুখস্থ হয়ে গেছে, 01787333999। তোমরা ফোন দিবা, প্রয়োজনে হোয়াটসঅ্যাপে কল দেবে, আমি তোমাদের বুঝিয়ে দিব। ঠিক আছে আব্বু আম্মু, বলো। ইয়েস স্যার। Yes, sir. তাহলে এটাতে আর কারো কোনো প্রবলেম নেই তো না? আমি সেকেন্ড অঙ্কে যাব? Yes, sir. Yes, ওকে, sir. থ্যাংক ইউ। এরপর আমি একটু ত্রিকোণমিতিতেও যাব আজকে। আমি গতকাল আমার ক্লাস 7 এর সাথে ক্লাস ছিল, বুঝছো বাবা? তা ওদের বললাম যে আমি তো 3 তারিখ থেকে আল্লাহ যদি দেয় আমেরিকাতে থাকবো। বললো যে স্যার আপনি যেখানে যাবেন একটা ক্যামেরা নিয়ে যান। তা আমি ওটা চিন্তা করছি, আমার মধ্যেও তো কিছু পাগলামি আছে। তা আমি আমার বন্ধুকে আমেরিকাতে ফোন করলাম, ও অলরেডি কি কিনে টিনে রাখছে। প্রয়োজনে হয়তো দেখা গেলো যে যেখানে গেলাম তোমাদের ক্লাসও নিলাম এবং ওই জায়গাটা তোমাদের দেখালাম। হ্যাঁ, তোমরা কি রাজি? তোমরা একটু Yes, এনজয় sir. করলে? হ্যাঁ, আমি Yes, চেষ্টা sir. করবো, চেষ্টা। ওকে বাবা। আচ্ছা, আমি নাম্বার 2 তে যাচ্ছি। দেখো, এটা খুব সহজ, খুব সুন্দর একটা অঙ্ক। আচ্ছা, এখানে দুটো এক্সারসাইজ দিয়ে এখানে অঙ্কটা দিছে ওরা। দেখো, a is equal to √3 plus twice x, b is equal to √3 minus twice x, and কি বললো, and p q r in continue proportion. Continue proportion বলতে কি বুঝবো? p q r, that means p by q is equal to q by r. p by q equal to q by r, that means q square is equal to pr. Continue proportion, এটা আমাদের কন্ডিশন দেওয়া আছে। এখন দেখো, এটা কিন্তু আসলো চ্যাপ্টার 4.1 থেকে। দেন মিন্স বিশেষ করে আমাদের কমার্সের ছেলে মেয়েরা যারা, ওদেরকে একটু জিজ্ঞাসা করবেন বেশি করে, ওরা বুঝছে কিনা। আবারও বলছি বাবা, এটা তোমাদের শেখানোর জন্যই কিন্তু ক্লাসটা। তোমরা না পারলে সরাসরি বলবে, আমি কখনোই রাগ করি না তোমাদের উপরে। আমি একবারের জায়গায় 5 বার বুঝিয়ে দেবো। ইন্টু, আচ্ছা আমি আলাদা আলাদা করে রুট, অথবা একসাথে দিলেও একই কথা, কোনো প্রবলেম নেই। আমি b to the power -1 into c into c to the power -1 into a, এটা find the value of this is equal to the marks is 2. b, prove that p plus q divided by q plus r, আমি জানি তোমাদের কাছে অনেক সহজ, p square plus q square divided by q square plus r square, marks is 4. c, if m is equal to a plus b divided by a minus b, then prove that x is equal to 3x divided by m square plus 1. এটার মার্কস 4। এটা করো তো আব্বু আম্মু তোমরা সবাই। ও এটা x is equal to 3m বাবা, এটা 3m by x is equal to 3m by m square plus 1. আব্বু আম্মু করো তো তোমরা সবাই।
আমার ছেলেমেয়েরা পারবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। Yasmin, you have raised your hand. You want to say something? A number done. Sir, AB থ্যাংক ইউ done. বাবা, থ্যাংক ইউ। এবি AB দুটি হয়ে done. গেছে। হুম, এবি ডান না, থ্যাংক ইউ বাবা। ওর ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী। তিনটায় হয়ে গেছে কজনের? Farhan Zarif, if you Sir, want to say হয়ে গেছে। something, you can say now. Farhan, have you solved it? Yes, miss. Do you want to show us? Yes, miss. Okay, Nabunita has raised her hand. I'm sending you a request to unmute. Yes. Sir, ABC done. ABC done. Okay. ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী।
আচ্ছা, এখানে জেনমি জিজ্ঞাসা এমন কেউ আছে যারা এটা পারেনি? Okay, is there anyone who haven't understand anything, any kind of confusion or concern? Please let us know. Please raise your hand and your camera should be on. Okay, Rabita is here. I'm sending you a request, Rabita. Sir, is answer B? Is answer 1? Yeah. Answer is 1. Thank you, sir. বিতে চলে যাও। বিতে তোমাদের আমি একটু বলে দিই, একটু হিন্ট দিই। The condition is P Q are in continuous portion. That's why you can write P by Q is equal to Q by R. That means Q square is equal to PR. Just এই ভ্যালুটা বসিয়ে দিলে then you will get your answer. আর নাম্বার সি তে জাস্ট তোমরা কম্পোনেন্ট ডিভিডেন্ড করলে হয়ে যাবে। Commerce group, is there anybody who have any problem regarding anything? Please raise your hand if you have any problem. আচ্ছা, জেরিন মিস, তিনটাই পেরেছে, এদের সংখ্যা কত? হাউ মেনি স্টুডেন্টস? দোজ হু অলরেডি কমপ্লিট অ্যান্সার এ, বি অ্যান্ড সি। Yes, students, those who have completed A, B, and C, please raise your hands. Till now, 9 students raised their hands, 11 now, and increasing. ওটা পারবে, মানে তারা they have already completed A, Yes, sir. B and also C. Okay, Yes, thank sir. you. আর বাচ্চারা অনেক ভালো, ওরা অনেক লক্ষ্মী। আর এদেরকে একটু প্রমোট করতে হবে যাতে ওরা একটা ফুল বই, প্রত্যেকটা বই, বিশেষ করে বাংলা জেনারেল মানে কম্পালসারি সাবজেক্ট গুলো, বিশেষ করে বাংলা, ইংলিশ, ম্যাথ, বিজিএস এন্ড এই সাবজেক্ট গুলো ওদের খুব ভালো করে শিখতে হবে, কারণ ওরা ভবিষ্যতে যে
কোয়েকশন গুলো ওদের আসবে, ওদের এডমিশন টেস্টের ক্ষেত্রে, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, সেগুলোতে ওদের এইগুলো সবই লাগবে। এগুলো বেসিক ওদের জন্য। আমরা ম্যাথসে কোনো কিছু আমরা বাদ দিব না। আচ্ছা আব্বু আম্মু তোমরা পারবে না, আমি করিয়ে দিব? বাবা তোমাদের কি এ বি অর সি কোনটাতে প্রবলেম আছে? Yes, students. If you have any issues with A, B, and C, please raise your hands. Inshallah, your problem will be solved. Please speak up. Sir, 6 to 1, Wasif Alam. I think he has a bit of a problem. কি বলছো বাবা, বি তে প্রবলেম? জি স্যার। ওকে, আর কারোর আছে বাবা বি তে প্রবলেম? 518, Yasin Utif. আচ্ছা এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা আগে Please কিন্তু unmute যে yourself. অঙ্কটা দেবো সেটা বিতে আমাদের কন্ডিশনটা কি ছিল বাবা? পি কিউ এন্ড আর আর কন্টিনিউ প্রপোর্শন, দ্যাটস ওয়াই পি বাই কিউ is equal to q by r. By cross multiplication we can write Sir, q square is equal to pr. আমরা যেখানেই q square আসবে instead of qr হ্যাঁ বলো বাবা। sir, sorry to interrupt. Sir, C নাম্বারটা একটু দেখিয়ে দাও যদি। আচ্ছা Just ঠিক আছে, starting টা। ওকে বাবা দেখিয়ে দিব। ওকে Thank আচ্ছা আমরা কন্ডিশনটা কি পেলাম? q square is equal to pr. আচ্ছা আমরা নাও লেফট হ্যান্ড সাইড is equal to p plus q by q plus r whole square. দেখো বাবা আমি আলাদা করে লিখি, p square plus twice pq plus q square, and here q square plus twice qr plus r square. এখন তোমরা আমাকে যে বলছো প্রবলেম, তাকে একটু মোখলেস স্যার একটু বোর্ডে আনেন, যে বলো ওকে দিয়ে আমি করাতে চাই। আব্বু আম্মু দেখো তো আমাদের কন্ডিশন, আর কন্ডিশন ইজ কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর। আমি অন্যগুলো ঠিক রাখি, পি স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, ইনস্টেড অফ কিউ স্কোয়ার আই ক্যান রাইট হেয়ার পি আর। ঠিক আছে বাবা, and here instead of this q square I can write here pr plus twice qr plus r square. এখন দেখো তো বাবা কিছু কমন যায় কিনা, উপরে p দেখো তো কমন দেখো। যায়। আচ্ছা উপরে p কমন যায় না? আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে অর দিয়ে বা ইকুয়াল টু দিয়ে আমি এখানে p কমন গেলে দেখো তো এখানে কি থাকে, p কমন গেলে তাহলে p প্লাস টুয়াইস কিউ প্লাস আর। ওকে, আরটা একটু ভালো করে লিখে, আমার লেখা ভালো না। আচ্ছা এখানে দেখো তো কি কমন যায়, আর কমন যায়, আর কমন গেলে কি থাকে, পি প্লাস টুয়াইস কিউ প্লাস আর। আব্বু এখন কি আর কঠিন আছে? এই যে এটা কেটে গেল, দ্য রেস্ট ইজ অনলি পি বাই আর। এ থাকলো না বাবা? এবার তোমরা রাইট হ্যান্ডটা তোমরা নিজেই করে ফেলো, রাইট হ্যান্ডটা তোমরা নিজেরাই করো, পারবে তো না? Yes, sir. রাইট হ্যান্ডটা তোমরা করতে পারবে তাই তো বাবা? সবাই পারবে? অল অফ ইউ
পারবে না? আমি করে দিব, বলো। আমার বিশ্বাস না, রাইট, তোমরা পারবে সবাই না? আমি এক লাইনে তাড়াতাড়ি করে দিব, বলো কি চাচ্ছ তোমরা, যেটা বলবে আমি সেটা করব। করে দেন। পারবো Yes, স্যার। students, pick up. আচ্ছা করে দেব। আচ্ছা যে বললো করে দিব, মোখলেস স্যার ওকে একটু বোর্ডে আনেন, ও আমার সাথে আমি যা প্রশ্ন করবো চলেন, উত্তর স্যার। দিবে। আচ্ছা ওকে জি, স্যার। ওকে আনেন। আচ্ছা এই যে বাবা আমি রাইট হ্যান্ড সাইড লিখলাম, এবার নামটা তুমি বলো, নামটা বলে শুরু করো স্যারের সাথে। Sin 602 নামটা বলো বাবা। sin 602 আচ্ছা ঠিক আছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কি আছে, কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আব্বু তোমাকে দিয়ে আমি করাবো। আচ্ছা ওকে, দেখো পি স্কোয়ার আমি লিখলাম, ইনস্টেড অফ কিউ স্কোয়ার আমি কি লিখতে পারি বলো তো বাবা? PR লিখতে পারি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাকে দিয়ে আমি অঙ্কটা করাবো। আমি পি আর লিখলাম, আর এখানে কিউ স্কোয়ারের পরিবর্তে ইনস্টেড অফ কিউ আর আমি লিখতে পারি পি আর, না PR বাবা? স্যার। জি পি স্যার। আর প্লাস আর একটা কি আছে, আর স্কোয়ার। এখন দেখো তো বাবা, এখানে কিছু কমন নিতে পারি? জি স্যার, উপরে স্যার P কমন নেওয়া যায় আর নিচে R। ওকে আচ্ছা, আমি পি কমন নিলে কি থাকলো, পি প্লাস আর, আর কি ডিনোমিনেটরে কি কমন নিতে পারি? স্যার R কমন নিতে পারি। আচ্ছা আর কমন নিলে কি থাকলো, পি প্লাস প্লাস আর। R স্যার। হ্যাঁ এটা এটা কেটে গেল, কি থাকলো? স্যার P/R থাকলো, LHS এবং এখানে RHS সমান হলো। তার মানে কি হয়ে গেছে? জি স্যার। এটা তো তোমাকে দিয়ে করলাম, তার মানে কঠিন আব্বু বলো তো? নো স্যার, অনেক সহজ আছে। অনেক সহজ, থ্যাংক ইউ। এগুলোই পরীক্ষাতে আসবে, আমি সব কিন্তু এগুলো সবই বোর্ডের প্রশ্ন। তাহলে এটা শেষ হয়ে গেল, এবার আমি সিটাও করে দিচ্ছি। দেখো সিটা আরো সহজ, সি এর আমি দুটো লাইন করব, বাকিটা তোমরা করবে। আমাদের ফার্স্ট কন্ডিশনটা কি দেওয়া আছে দেখো, যে এম ইজ ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে, এ প্লাস বি বাই এ মাইনাস বি। আচ্ছা মোখলেস স্যার, ওরা যে বলছে যে সিটা পারে না, ওদের কাউকে আপনি বোর্ডে আনেন, সে আমার সাথে কথার উত্তর দিবে। আচ্ছা, ওকে। হুম। Yes, students, speak up. কার সিটা প্রবলেম ছিল, কে বললা যে করে দিতে? রাবিতা? হ্যাঁ রাবিতা, আমি তোমাকে আনমিউট করে দিচ্ছি, কথা বলো। হ্যাঁ ও আমার সাথে কথা বলবে। রাবিতা প্লিজ টক টু মি। আচ্ছা রাবিতা, Yes, sir. আচ্ছা আম্মু বলো তো, এখানে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে কি হবে? m বাই 1, এটা কি কি Sir, হবে বাবা? m plus 1 1 ডিভাইডেড বাই m minus m 1. মাইনাস 1, এন্ড এখানে কি হবে বলো, বলো? a প্লাস b, তারপরে কি হবে? A plus b প্লাস plus a minus b. a মাইনাস b। আচ্ছা এবার বলো তার এটা কি হবে? A plus b আচ্ছা a minus প্লাস a b, a plus b, here Minus a sign plus will be same, minus a plus b, ঠিক আছে আম্মু? Here minus b, b is cancel and a, this is cancel. Clear? Clear তো? Yes, আচ্ছা sir. আমাদের কি থাকলো, আমি এখানে যাই, or m plus 1 divided by m minus 1 is equal to twice a divided by twice b, না বাবা? this two এটা চলে গেল, তাহলে কি থাকলো? শুধু m plus 1 divided by m minus 1 is equal to a by b, ঠিক আছে বাবা? Yes, sir. বাট আমাদের এখন আমরা জাস্ট ভ্যালুটা বসাবো, m plus 1 by m minus 1, here a is equal to root 3 plus twice x and b is equal to root 3 minus twice x. দেখো আমাদের অ্যান্সারের মধ্যে কোনো রুট টুট নেই, তাহলে আমরা এই রুট কি করতে হবে, উঠাইতে হবে। কি করতে, উঠালে কি করতে হবে আমাদের? কি করতে হবে? স্কোয়ারিং বোথ সাইড করতে squaring. হবে। আচ্ছা আমরা কি করব তাহলে? হোয়াট ক্যান উই ডু? কি করব বাবা? স্কোয়ারিং বোথ সাইড। তাহলে এটা স্কোয়ারিং করলে কি হবে তুমি বলো, একবারে বলো। m plus 1 হোল স্কয়ার, m plus Sir, m square plus 2m plus 1. আচ্ছা twice m plus 1, now here m square minus twice m plus 1, okay, and here
3 plus twice x divided by 3 minus twice x. Okay? Yes, sir. এরপরে আমরা কি করব? Again, componendo and dividendo করলেই then you will get your answer. এরপর একটু পারবে তোমরা? বলো Yes, আমাকে। sir. Parvo, sir. জি স্যার জি Thank you, স্যার sir. পারবো আচ্ছা আচ্ছা Thank you, মুখলেস স্যার জিজ্ঞাসা করেন তো আমার বাচ্চারা এমন কেউ আছে কিনা যে এটা বোঝেনি আর কেউ আছে কিনা ইভেন কমার্স গ্রুপ থেকে Dear students, regardless of science and commerce, if any one of you have any kind of problem with this math, please speak up. This is your chance. ক্লাসে See, your friends, they just showed their bravery and they just solved their problems. There is no shame in asking questions. So please speak up. যে কোনো problem, A, B, C, যে কোনোটাতে যদি কোনো problem থাকে, just raise your Please hand. raise your hand and keep your cameras on. স্যার সম্ভবত আমাদের স্টুডেন্টরা বুঝেছে। আচ্ছা বুঝেছে থ্যাংক ইউ আমার ছেলেমেয়েরা অনেক ভালো আচ্ছা এবার আমি এখন একটু ত্রিকোণমিতিতে চলে যাই ত্রিকোণমিতি দ্যাট ইজ এক্সারসাইজ 10 আমরা 9.1 আমরা বহুবার শিখিয়েছি আমরা তো এবছর আমাদের যে বাচ্চারা 9 এ উঠলো ওরা 8 এ থাকতেই কিন্তু আমরা তো যেহেতু গত বছরের আমরা ডিসেম্বরে মানে এখন যারা ক্লাস 9 এ পড়ে তোমাদের এই ছোট ভাই বোন ওরা যখন 8 এ ছিল 8 এ থাকতে ওদের ডিসেম্বরে যেহেতু কোনো কাজ ছিল না আমরা ত্রিকোণমিতি পুরাটা এখন 9.1 9.2 এন্ড অলসো 10 ওদের আমরা করিয়েছিলাম ওরা এত ভালো বোঝে আচ্ছা আমি তোমাদের এক্সারসাইজ 10 থেকে একটা অঙ্ক করতে দিব রেডি লিখতে দিব বাবা জি স্যার ওকে আমি জানি তোমরাও পারবে আমার ছেলেমেয়েরা এই কারণ এরা তো এদের মধ্যে বোধহয় ধানমন্ডি থানায় টোটাল বৃত্তি পেয়েছিল বোধহয় 51 তার মধ্যে আমাদেরই বোধহয় 32টা অথবা 30টা বাচ্চা আমাদেরই তার মানে আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো তা আমাদের দুর্ভাগ্য যে এখন তো আমাদের যে ছেলেমেয়েগুলো 9 এ পড়ে ওদের তো আমরা জুনের মধ্যে আমরা ক্লাস শেষ করেছিলাম এই লকডাউনের মধ্যে কিন্তু ওদের তো স্কলারশিপ পরীক্ষা মানে হলো না হলে আমরা এখন আমরা চেষ্টা করছি যে আমরা আমাদের ক্লাস 6 7 আর 8 এ পড়ে যে আমরা সবগুলো বৃত্তি ইনশাআল্লাহ নিয়ে আসবো ভবিষ্যতে ইন ফিউচার by a storm তোমরা একটা কাজ করবে অঙ্কটা কিন্তু আগে লিখে ফেলবে makes a tree is broken by a storm in such a way that the broken part makes an angle 30° with the other part of the tree and it touches the ground অঙ্কটা বই একটু অন্যভাবে করা আছে কারণ আমরা সবগুলো অঙ্ক এক নিয়মে করাই ওরা এক্সাম্পলে অন্যভাবে করছে এই অঙ্কটার দাম at a distance of 20 মিটার মিটারটাকে আমি শুধু এম দ্বারা লিখলাম বাবা এম মিন্স মিটার from the
from the base of the tree. এটা হলো আমাদের এখন ফার্স্ট কোশ্চেন্স এ draw the মোখলেস স্যার ড্রটা কিন্তু আপনি দেখবেন and অথবা এটা আমি বলে দিব and Yes. explain ড্রয়িংটা এটা খুবই সহজ আমি বলে দিব বি at which the tree broke. এটাতে 4 মার্কস আর সি টোটাল গাছটা আছে ফাইন্ড the whole length of the tree. এটা তো 4 মার্কস এটা একটা বড় মানে তোমাদের এটা শিখেও এখানে এই ঠিক এই জাতীয় অঙ্ক দিবে অথবা তোমরা হেলিকপ্টার বলো আর বেলুন বলো যে 2 কিলোমিটার পোস্ট উপর থেকে একটা হেলিকপ্টার যাচ্ছে তারপর দেখলো অ্যাঙ্গেল অফ এলিভেশন এই সে থেকে তোমাদের ডিসটেন্স কত আমরা বহুবার করিয়েছি কত আব্বু আম্মু তোমরা সবাই না পারলে আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিব আমি জানি আমার ছেলেমেয়েরা পারবে ইনশাআল্লাহ A tree is broken by storm in such a way that the broken part makes তোমরা অঙ্কটা কিন্তু লিখে নিবা আগে that স্যার জি বাবা স্যার আমরা যদি এতে ফিগারটা ড্র করে নিই তাহলে তো বি আর সি কে আলাদা করে ফিগার ড্র করা লাগবে না 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 লাগবে না একটা ফিগারের মধ্যে হয়ে যাবে বাবা তিনটা ফিগার লাগবে না একটা ফিগারে হয়ে যাবে পরীক্ষাতেও তো একটা দিয়ে হয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ কারণ তুমি যে বি এবং সি তো করবা ওই প্রথম যে ছবিটা আঁকলে ওইটার ডেসক্রিপশন দিয়েই তো করবে স্যার এবি হয়ে গেছে ও থ্যাংক ইউ আচ্ছা বি এর অ্যানসার কত বাবা বলো তো স্যার 34.64 থ্যাংক ইউ নাম কি বাবা তোমার স্যার ফারহান জারিফ ফারহান জাহিদ থ্যাংক ইউ আব্বু আমার সুযোগ থাকলে তো এখন তোমার বাসায় আমি পিজা নিয়ে যেতাম আমার ছেলেমেয়েরা অনেক ভালো তোমার রেজাল্ট কি বাবা এইটে স্যার ট্যালেন্ট পুলে স্কলারশিপ পেয়েছিল থ্যাংক ইউ আব্বু এবং তোমরা কি জানো যে এসএসসি রেজাল্টের উপরেও কিন্তু স্কলারশিপ আছে তোমরা তখন কলেজে পড়বে এইজন্য এসএসসি তে তোমাদের ভালো মার্কস পেতে হবে তোমরা এসএসসি এর স্কলারশিপটা পাবে অনেকে কিন্তু তোমরা জানো না যে এসএসসি মানে এসএসসি রেজাল্টের উপরে কলেজে তোমাদের স্কলারশিপ দেওয়া হয় স্যার সিও ডান সি এর অ্যানসার কত বাবা স্যার 74.64 থ্যাংক ইউ জারিফ তুমি কি বাবা ওই সিটা করতে গিয়ে কস ধরে করেছো না সাইন ধরে করেছো সাইন কোনটা ধরে করেছি স্যার আচ্ছা আমি কস ধরে করাবো তোমাদেরকে এটা কারণ আমি সবগুলোতেই মানে তাহলে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার এবি ডান আচ্ছা সেটা করো বাবা স্যার হ্যাঁ বলো আব্বু স্যার আপনি এবার পিজা দেন নাই স্যার
আচ্ছা, এই যে লকডাউনের কারণে বাবা এই সামনে পরীক্ষা তোমরা ভালো করে, তোমরা জানো তোমাদের যারা এই যে ক্লাস 9-এ ওদের একটা পরীক্ষাতে ওরা 78 জন পেলো। আমরা এত খুশি হয়েছি। আমি তো মানে ওই যেদিন পিজা দিই সেদিন আমার মনটা খুব খারাপ থাকে, কারণ সবাইকে দিতে পারি না, খুব খারাপ লাগে। যেমন দেখা গেল যে কেউ আউট অফ 30-তে 29 পেয়েছে, তা আউট অফ 30-তে 30 পেয়েছিল আমাদের 78। এবং এই বাচ্চাদের কারোর বাসায় এমনও ছিল উত্তরার শেষ মাথায়, আবার কেরানীগঞ্জে। তা আমরা এই কেরানীগঞ্জেও পাঠিয়েছি, উত্তরাতে পাঠিয়েছি। তা আমার কত পিজাটাই বড় নাম, কিন্তু তোমরা এই যে স্কুল থেকে তোমরা তোমাদের টিচাররা একেবারে স্বাস্থ্যবিধি মেনে তোমাদের দেখতে গেছে, ওই ছবিগুলো পাঠিয়েছিল, আমার কাছে খুব ভালো লেগেছিল। আর তোমাদের আজকে প্রথম যে কথাগুলো বললাম সেগুলো শুনবা, তোমরা পুরো বইটা পড়ো। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলবো যে তোমরা প্লিজ, বাবা আমার লক্ষ্মীর ছেলে মেয়ে এখন কিন্তু বাসাতে হেল্পিং হ্যান্ড নেই। হ্যাঁ, তোমরা পারলে, আচ্ছা তোমরা সবাই বলো তো মাকে হেল্প করো কে কে? সবাই করো না মা এখনো উল্টা তোমাদেরকে Yes, খাওয়াইয়ে sir. দেয়? কোনটা? Sir, help মাকে? করি। আচ্ছা, আর তো মেয়েরা বলছে, ছেলেরা বলুক স্যার অন্তত আজকে সালাড। মাকে স্যার আজকে মাকে রান্নায় হেল্প করেছিলাম থ্যাংক দুপুরবেলা। ইউ বাবা, থ্যাংক ইউ। আমি খুব খুশি হলাম বাবা তোমরা, কারণ এখন কিন্তু বাসায় হেল্পিং হ্যান্ড নেই। তোমরা বাবা মাকে সবাইকে এই, ইভেন আমি এমনও জানি যে তোমাদের বাবা মা আছে যারা ডাক্তার বাবা, যে দেখা গেল যে এই কোভিড এর মধ্যেও তাকে হসপিটালে যেতে হচ্ছে, কাজ করতে আছে। এই বাবাটা যখন আসবে উনি শাওয়ার নিলেন, তারপরে তোমাদের কাছে যখন আসলো তখন পারলে বাবাকে এক গ্লাস হয়তো লেবুর শরবত বানিয়ে দিলা বা কিছু বানিয়ে দিলা, বাবা খুব খুশি হবে বাবা এটা। কারণ আমি জানি যে কোভিড এর মধ্যে আমরা অনেকেই কিন্তু আমাদের বাইরে যেতে হচ্ছে, আমার কাজ করতে হচ্ছে, বাবা মা ও প্লিজ তাদেরকে হেল্প করবে। আর বাসায় যদি ছোট ভাই বোন থাকে তাদেরকে দেখবে। এবং তোমরা এখন অন্য সময় একটু রাগারাগি ভাই, এখন একেবারে মানে কিচ্ছু করবে না, সবাইকে ভালোবাসবে, আদর করবে। প্রায়োরিটি টু আদার্স এন্ড রেসপেক্ট টু আদার্স প্লিজ, কারণ আমরা একটা মহামারীর মধ্যে দিয়ে আমরা সময় কাটাচ্ছি। আচ্ছা, এখানে কমার্সের বাচ্চা একটু বলো তো বাবা, কমার্সের থেকে কার কার হয়েছে? মোখলেস স্যার একটু জিজ্ঞাসা করেন, ওদেরকে পারতে হবে। Yes, students of commerce section, please speak up. যারা এবি করতে পেরেছো একটু হ্যান্ড রেজ করো, স্যারকে একটু বলো। হ্যান্ড রেজ করো, তোমাদেরকে আমরা আনমিউট করে দিচ্ছি কথা বলার জন্য। আর পসিবলি কমার্সের স্টুডেন্টরা চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, ওদেরকে আমি একটু হেল্প করি তাহলে। হ্যাঁ, আচ্ছা তোমাদের অঙ্কটা তো লেখা হয়েছে না বাবা, আমি মুছে ফেলি। হ্যাঁ, আমার পুরো বোর্ডটাই কাজে লাগাতে হবে। এবং একটা বইও করা আছে, আমি একটু আলাদা ভাবে করবো। আচ্ছা দেখো তো বাবা, আমরা লিখলাম যে এইটা আমরা ট্রি, আমরা নাম দিলাম এ বি। আমরা কি লিখবো? লেট দ্য লেন্থ অফ দ্য ট্রি ইজ এ বি। এবং আমরা সাপোজ ধরে নিই দিস এ বি ইজ ইকুয়াল টু এইচ। আমি এইচটা একটু ভালো করে লিখি, আমার লেখাটা ভালো না। এইচ, এইচ লিখলাম। আচ্ছা কি করলো? ব্রেক এট দ্য পয়েন্ট সি, এই সি পয়েন্ট এসে ভাঙবো। দিস পার্ট ইজ এল। এই যে ব্রোকেন পার্টটা এসে কি করলো? এই গ্রাউন্ডের সাথে, অন দ্য গ্রাউন্ড, সেখানে কি করলো? 30 ডিগ্রি অ্যাঙ্গেল করলো, এটা বলে দিছে। আচ্ছা, অ্যাকর্ডিং টু দিস ফিগার, সাপোজ দিস পয়েন্ট ইজ ডি, আমি আমার মতো নাম দিচ্ছি। মানে অ্যাকর্ডিং টু দিস ফিগার AC ইজ ইকুয়াল টু CD। এবং লেট
this BC is equal to, আমি লাল কলম ইউজ করি, I can use red pen. This BC is equal to X. তোমাকে দুটো প্রশ্ন, বি তে কি বলছে, ফাইন্ড দা হাইট অফ দা height at which the tree broke. এই BC is equal to what? মানে you have to find the value of X. এবং Sir? থার্ড প্রশ্ন, জি বলো বাবা। স্যার অ্যানসারটা কি রুটে রাখবো নাকি ডেসিমালে রাখবো? না, তোমরা এসে রাখবা, ওই মিটারে রাখবা, তোমরা পয়েন্টের পরে 2 ডিজিটে যাবে। আচ্ছা দেখো, তার মানে this AC is equal to CD, that's why CD is equal to L. Okay, তার মানে at first you have to find the value of X is equal to what and H is equal to what. এই দুটো তোমাকে you have to find the value of X and also H. তাহলে আমরা কি বললাম, আমরা বললাম যে let whole length of the tree AB equal to H meter in the tree is broken at point, কোথায় ভাঙছে বাবা, C পয়েন্টে। তারপর and the part BC is equal to, আমরা কি ধরছি, X meter makes an angle BCD is equal to 30 degree, তাই তো বাবা, according to the figure, with the other part and touch the ground at a distance BD. এই BD is equal to 20 meter, এটা বলে দিচ্ছে। এখন ফার্স্ট কোশ্চেনটা কি, যে আমরা তো ফিগারটা আঁকা হয়ে গেল, ফাইন্ড দ্য হাইট at which the tree broken, that is BC. Here BC is equal to X, X is equal to what, and তারপরে কি বলছো, find the whole length of the tree. Whole length means AB, that is H. Here H is equal to L plus X, এটা মিটার, এটা তোমাদেরকে বের করতে হবে। এখন দেখো, আমরা এটা তো জানি যে আমরা বলছি যে টোটাল ত্রিকোণমিতি ডিপেন্ড করে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপরে। দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, আমরা ক্লাস 7 এ পড়েছি, সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি। দিস অ্যাঙ্গেল ইজ 90, দিস অ্যাঙ্গেল ইজ 30, দ্যাটস ওয়াই দিস অ্যাঙ্গেল মাস্ট বি 60 ডিগ্রি। ঠিক আছে বাবা? জি স্যার। আচ্ছা এখন দেখো, আমরা এখন তো আমাদের সহজ হয়ে গেল। এখন আমরা ইন দ্য ট্রায়াঙ্গেল BCD, এরপরটুকু কি আমরা পারবো সবাই? বলো দেখি তোমরা। স্টুডেন্টস কথা বলো। আমরা দেখো, এখানে যদি দেখো, এই দেখো, এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এই হাইপোটেনিউজ লাইনটা, এটা এখন হাইপোটেনিউজ হয়ে গেছে। আমরা সাম পিপল হ্যাভ, কালদি আমাদের এটা লাগবে। আমরা দেখো প্রথমে ট্যান কি, টার্ন পার্মানেন্ট ব্ল্যাক। আচ্ছা হ্যাঁ বলো বাবা। স্যার বি নাম্বারটাতে যদি এক্স এর ভ্যালু আলাদা আগেই বের করে নিই, হ্যাঁ কোনো অসুবিধা হয় না, কোনো প্রবলেম নেই বাবা। ওটা বি তে আসলে ওই হাইট এট হুইচ দ্য ট্রি ওয়াজ ব্রোকেন, মানে ওই বিসি এর ভ্যালুটা বের করতে হয় না? কোনো অসুবিধা নাই বাবা, তুমি এক্স এর ভ্যালু আগে বের করতে পারো। এদের আগে করলে এক্স এর ভ্যালু 34.64 মিটার। এটা দেখো, আমরা এখান থেকে, হ্যাঁ এখানে যদি দেখো, ইন দ্য ট্রায়াঙ্গেল BCD দিস অ্যাঙ্গেল ইকুয়াল টু 60 ডিগ্রি। তার মানে দেখো, আমরা টার্ন পার্মানেন্ট ব্ল্যাক, ট্যান ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার টার্ন পার্মানেন্ট ব্ল্যাক, ট্যান ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস, না বাবা? তাহলে আমাদের এখানে ইন দ্য ট্রায়াঙ্গেল BCD আমরা এই অ্যাঙ্গেলটা নিই, অ্যাঙ্গেল BDC ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, না বাবা? এখন আমরা ট্যান অফ অ্যাঙ্গেল BDC টার্ন পার্মানেন্ট ব্ল্যাক, দ্যাট মিনস BC টার্ন পার্মানেন্ট, tan is equal to কি, পারপেন্ডিকুলার বাই কি, বলো বাবা? BC by BD. আচ্ছা, BC by BD or
tan of 60 degree is equal to BC means x আর BD তো আমাদের দেওয়া আছে 20 আমরা or tan 60 means কত 1/3 or only √3 √3. only √3 this only √3 is equal to x by 20 by cross multiplication কি হবে বাবা x is equal to 20 √3 that means 20 into √3 আমরা কিন্তু এগুলো আমাদের সময় কিন্তু ক্যালকুলেটর ছিল না তোমাদের ক্যালকুলেটর আছে 1 ওই যে মুখস্থ করছে এখনো মনে আছে √3 means 1.732 এই তুমি মাল্টিপ্লাই করলে তুমি x এর ভ্যালু পেয়ে গেলা তার মানে at what height did the pole break তার মানে হাইটটা আমরা পেয়ে গেলাম the BC is equal to x এর যে পয়েন্টে ভাঙলো সেই পয়েন্টে এটা মাল্টিপ্লাই করলে তোমার অ্যানসার হয়ে গেল ঠিক আছে বাবা আচ্ছা এখন এল পেতে হবে আমাদের এল এর ভ্যালু এটা তোমরা বুঝছো বাবা সবাই বলো তো Yes, sir. ওকে আচ্ছা আমরা এখন আমাদের তো এইচ পেতে হলে আমাদের এল লাগবে এটাই মুছে ফেললাম আচ্ছা দেখো এল পেতে হলে আমাদের এটার সাথে এটা সম্পর্ক করতে হবে তাই না বাবা তার মানে কি সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার ও বেজের সাথে দেখো কার্লি মানে কজের সাথে সম্পর্ক আছে তার মানে আমরা যদি কস অফ অ্যাঙ্গেল বিডিসি বইয়ে কিন্তু এইভাবে করা নাই আমি তোমরা অ্যাকর্ডিং টু ইওর চয়েস তোমরা বই অনুসারে করতে পারো আমার অনুসারে করতে পারো কার্লি ব্রাউন হেয়ার বেজ ইজ ইকুয়াল টু কত বেজ বাই বেজ দ্যাট ইজ 20 বাই এল অর এটা একটু আমার মতে সহজ cos of 60 degree is equal to 20 by L cos 60 কত বাবা sin 30 এর ভ্যালু যা cos 60 তাই না তাই না বাবা Half হবে. half is equal to 20 by L by cross multiplication L is equal to 40 তাহলে আমাদের দেখো এটা কি হলো h equal to 40 প্লাস এটাতে কত হলো বাবা মাল্টিপ্লাই করলে 34.64. 34.64 এই দুটো করলে কত মানে 74.64 মিটার দিস ইজ ইওর অ্যান্সার আমাদের এটা তোমাদের বইয়ে একটু আমি দেখি যে সব জায়গাতে আমি এটাকে পারপেন্ডিকুলার ধরছি ওইখানে আবার পারপেন্ডিকুলার আমার কাছে বুঝতে একটু ই লাগে তো এইভাবে করলে তোমাদের জন্য সহজ হবে তোমরা এটা কিন্তু তোমাদের এক্সাম্পলে করা আছে এইভাবে আমি আই থিংক দিস ইজ ভেরি ইজিয়ার সিস্টেম তোমরা সবাই বুঝছো বাবা বলো তো জি স্যার করতে পেরেছি Yes, sir. আচ্ছা তোমরা কি আমাকে আর 10 মিনিট সময় দেবে অবশ্যই স্যার Yes, sir. আচ্ছা আচ্ছা আমি গত দিনে তোমরা তো 10 ও তোমাদের সাথে তো আমি 9 এ দেখলাম তোমাদের একটু বাংলার অবস্থা কি একটু আমাকে একেবারে মানে এটা কিন্তু খোলামেলা আর আমি বলছি যে আই এম ইওর ফাদার লাইক যে আমি তোমাদের পিতার মতো তুমি মানে আমি যখন তোমাদের ক্লাস নিই তখন আমি ধরো তোমাদের টিচার আর যখন টিচারদের সাথে কোনো মিটিং হয় তখন আমি সব সময় তোমাদের পক্ষে থাকি যে তোমাদের পক্ষে যে আমার ছাত্র আগে আমার স্টুডেন্ট ফার্স্ট তোমরা বলো তো তোমাদের বাংলার কি অবস্থা একটু আমাকে খুলে বলো তো বাংলা ফার্স্ট পেপার এন্ড অলসো সেকেন্ড পেপার Hello, sir. আচ্ছা বাংলাতে কিন্তু ভালো করতে হবে বাবা হ্যাঁ বাংলাতে তোমরা ভালো করলেই তোমাদের গোল্ডেন এ প্লাসের সংখ্যা অনেক বেড়ে যাবে তোমরা বাংলাতে যদি তোমাদের জেএসসিতে তোমরা ভালো করলে কিন্তু ওই বৃত্তি আমরাই 40টা পেতাম একটু যদি তোমরা বাংলাতে আরো ভালো করতে আমরা পরে দেখলাম যে বাংলাতে তোমাদের 75 থেকে 79 এর মধ্যে মার্কস ছিল অনেক ছেলেমেয়ের তাইলে তোমাদের বাংলাতে প্লাস হলে আমাদের প্লাসের সংখ্যা বেড়ে যেত তোমরা সবকি যেমন যে সমাস প্রত্যয় বাগধারা সন্ধি কারক এগুলো তোমরা সবাই খুব ভালো করে পারো Yes, sir. আচ্ছা এরপরে তোমরা আমি আমেরিকাতে আসার পরে আমি প্রতিদিন তোমাদের বাংলাটা একটু দেখবো হ্যাঁ আমি দেখবো এ কারণে যে তোমরা আসল ট্র্যাকে আসো কিনা তোমরা আসল লাইনে আসো কিনা কারণ বাংলাতে তোমাদের আর সেই সাথে বলো তো বাবা তোমরা একা সত্যি কথা বলো যে আমি জারিফকে বলছি যে ধর্ম বইটা লাস্ট কবে ধরেছো বলো তো বাবা
স্যার গতকাল লাস্ট উইকে। থ্যাংক ইউ। তোমরা যে কে বলছো গতকাল, কে বলছো লাস্ট উইকে? না, পরীক্ষার আগে শুধু বইটা পড়ে যাও। নো স্যার চেষ্টা স্যার করি তাহলে স্যার আচ্ছা, মনে thank থাকবে you. না। না হ্যাঁ, সেটা বাবা, ধর্মতেও কিন্তু তোমাদেরকে ভালো করতে হবে। এখন তোমার ধর্মের যতটুকু গুরুত্ব, হয়তো তোমাদের পরবর্তীতে তোমাদের কম্পিটিশন পরীক্ষাগুলোতে, ধরো বিসিএস পরীক্ষা বা তোমার বুয়েটের তোমার অ্যাডমিশন টেস্ট অথবা মেডিকেল টেস্ট, সেখানে ধর্মের কোনো প্রশ্ন আসবে না, কিন্তু এসএসসির জন্য তোমার ধর্মটা ইম্পর্টেন্ট। কারণ তোমার টোটাল মার্কসের উপরেই তো তোমার এ প্লাস দেওয়া হবে বা গোল্ডেন এ প্লাস দেওয়া হবে। এই জন্য তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু ভালো করে পড়তে হবে, ধর্মকে অবহেলা করা যাবে না। হ্যাঁ, তাহলে তোমাদের বাংলাতে কোনো প্রবলেম নেই বলছো, তাই তো? এরপর আমি বাংলা একটা পরীক্ষা নেওয়ার পরে এই বাংলা কিছু ক্লাস তোমাদেরকে নিব, সেটা মেবি ফার্স্ট পেপারের গল্পগুলো একটু দেখা। আর তোমরা একটা কাজ করতে পারো, এখন তো তোমাদের একটু এই সময় বেশি, তোমরা হয়তো রবীন্দ্রনাথের কিছু বই পড়তে পারো, শরৎচন্দ্রের বই পড়তে পারো, বঙ্কিমের বই পড়তে পারো। সেই সাথে আবার তোমরা, যেন আমার তো এখনো ওই আমি সময় পেলে একটু হ্যারি পটার্স এর বই পড়ি, হ্যাঁ, চার্লস ডিকেন্স এর বই, এগুলো তোমরা দেখবা যে রাস্তায় আমি আমার অফিস তো শেরে বাংলা নগরে, আসার পথে 2-3টা সিগনালে, এবং এত কম দামে এরা কিভাবে দেয় এইসব বইগুলো, এই 200 টাকা, 150 টাকা, 250 টাকায় পাওয়া যায়, যে মানে হকাররা বিক্রি করে। আমি সময় পাইলেই এই বইগুলো কিনি, একটু একটু পড়ি যখন একটু সুযোগ পাই। হ্যাঁ, তোমরা এগুলো পড়বে, এবং তোমার বই যত পড়বে তত দেখবে তোমাদের জ্ঞানের পরিধিটা তত বাড়বে। সময় পেলেই তোমরা, যেমন এই যে আমরা, আমাদের সময় ছিল ছুটি রবীন্দ্রনাথের, কি ট্রাজিক, মানে পড়লে তোমাদের চোখে পানি এসে যাবে। উই অল আর হিউম্যান বিং। আমি তো এখনো পড়লে আমার চোখে পানি এসে যায়। তোমরা কি রবীন্দ্রনাথের পোস্টমাস্টার পড়েছো তোমরা? নো স্যার। পড়িনি স্যার। তোমরা এগুলো কিন্তু তোমরা এই যে রবীন্দ্র গল্পগুচ্ছ, এগুলো তোমরা পড়তে পারো। এগুলো তোমরা কি 2 বিঘা জমি পড়েছো কবিতা? জি স্যার জি স্যার। ক্লাস 8 এ স্যার। ও, তোমাদের 8-এ ছিল না? জি স্যার। খুব খুব ট্রাজিক না বাবা? হ্যাঁ খুব স্যার হ্যাঁ অনেক স্যার অনেক কষ্টের। অনেক কষ্টের, তাই না? যে দেখো উপেনের এই জমি, ছোট একদম জমিদারের নজর পড়লো, তাই না বাবা? জি স্যার। এবং তাকে উৎখাত করলো। আর দেখো, মানে বিধাতাও মানুষকে যখন, মানে বিধাতা সব পারে, দেখো উপেন আবার সেই সাধু বেশে, তার তো কত মায়া, তার ওইটাই তার ভিটে মাটি ছিল, এসে বসছে। ওই আমটা তো ওই সময় তার নাও পড়তে পারতো, তাই না? হ্যাঁ স্যার। বিধাতাও চেয়েছে যে সে বসছে ঠিক ওই সময় গাছ থেকে একটা আম পড়লো না, সেই আমটা জি স্যার। হাতে নেওয়ার পরে জমিদারের যারা ছিল তারা তাকে ধরে নিয়ে গেল, এবং তাকে কি করলো? চোর চোর বলে স্যার। সাব্যস্ত করলো, অথচ সেই ওই জমির মালিক। হ্যাঁ, ওদের তখন সে বলছিল যে আমি শুনি হাসি, আঁখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, বোধহয় আমি চোর হলুম বটে। তারপরে যে এ জগতে হায় সে বেশি চায়, যারা আছে যায় বুলবুলি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। আর তোমাদেরকে আরো একটু অনুরোধ করবো যে তোমাদের মধ্যে, এটা আমার জান, হয়তো তোমাদেরই অনেক বন্ধু হয়তো অনেক বিপদে আছে, আমরা অনেকে ভালো আছি, অনেকে হয়তো তোমাদের, যেমন আমার কাছে যেমন হয়তো একসময় 5 টাকাও আমার কাছে অনেক টাকা মনে হতো, এখন হয়তো লাখ টাকাও আমার কাছে অনেক টাকা না। হ্যাঁ, তোমরা ছোট মানুষ, তোমাদের হয়তো বাবা মা যেটা টিফিনের পয়সা বা 2-1 পয়সা, ও থেকেও তোমরা হয়তো পারলে তোমাদের গরিব আত্মীয় স্বজন বা তোমাদের বাসায় যারা হেল্পিং হ্যান্ড এখনো যদি থাকে বা আগে ছিল এখন নাই, তাদেরকে একটু সাহায্য করলে। হ্যাঁ, এটাও কিন্তু, এই যে তুমি একটু সাহায্য করলা, যেমন ধরো আমার আছে ধরো 5 লাখ টাকা, আমি 5 লাখ টাকা থেকে 5,000 টাকা একজনকে দিলাম, তার মানে কি 5 লাখ টাকা থেকে 5,000 মানে 1 লাখ টাকা থেকে 1,000 টাকা দিলাম, পার্সেন্টেজে কত? আর তোমার ধরো আছেই, তুমি ছোট্ট মানুষ 500 টাকা, তা থেকে যদি তুমি 100 টাকা সাহায্য করো, তার মানে তুমি কিন্তু 20% হেল্প করলা। মানে আমি 5,000 টাকা দিয়ে যে পার্সেন্টেজ, তার থেকে তোমার পার্সেন্টেজ কিন্তু অনেক বড়। এবং আমরা সবাই পারলে আমাদের যারা গরিব আত্মীয় স্বজন বা আমাদের যারা হেল্পিং হ্যান্ড বা এখন হয়তো কাজ নেই, তারা দেশে চলে গেছে, আমরা সবাই সবাইকে হেল্প করব। কারণ এইগুলো কিন্তু আল্লাহ এগুলো খুব পছন্দ করে, তুমি যে ধর্মেরই হও না কেন, ঈশ্বর, ভগবান, আল্লাহ যাকেই বলো না কেন, সেই কিন্তু খুশি হবেন। আমরা সেই জন্য আমরা চেষ্টা করব। আর আমরা যেটা বলছি যে আমরা
এই কোনো সাবজেক্টকেই আমরা গুরুত্ব কম দিব না, আমরা খুব ভালো করে পড়বো এবং বইয়ের কোনো কিছু আমরা বাদ দিব না। তাইলে দেখবা ইন দা লং রান তোমরা বুঝতে পারবে যে তোমরা কিন্তু কোথাও তোমরা পিছিয়ে পড়বে না। কারণ তুমি এই যে ধরো যে তুমি ইন্টারমিডিয়েটের পরে তুমি হয়তো বাইরে তুমি পড়তে যাবে, তখন কিন্তু তোমাকে ওইখানে তোমাকে তোমার টোফেল দিতে হবে, তা টোফেলে তোমাকে ভালো করতে হবে। ধরো অন্য দেশের যেমন মানে যারা ডেভেলপড কান্ট্রিজ, যারা তোমরা তো জানো ডেভেলপড কান্ট্রি কোনগুলো, ডেভেলপিং কান্ট্রি কোনগুলো, এলডিসি বলে, লিস্ট ডেভেলপড কান্ট্রি। আমরা কিন্তু এখন ডেভেলপিং কান্ট্রির মধ্যে চলে গেছি। আমাদের পার ক্যাপিটা ইনকাম কত জানো তোমরা বাবা? বলতে পারো আমাদের এখন পার 2800 something sir, dollar. 800 না, বোধহয় 200, বোধহয় 2200, বোধহয় $40, যাকে প্রায় মানে আমরা বলতেই পারি যদি আমাদের এই কোভিড যদি না আসতো, আমাদের পদ্মা সেতু হয়ে যেত, ঢাকার উড়াল সেতুগুলো হয়ে যেত, এবং আমাদের এতদিন আমাদের পার ক্যাপিটা ইনকাম হয়তো মোর দ্যান $4000 হয়ে যেত। তা আশা করি আমরা ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং সেই সাথে আমরা সবাই এগিয়ে যাব। তো তোমরা অনেক ভালো থাকো, তোমাদের জন্য অনেক দোয়া থাকলো। হয়তো আমার সাথে তোমাদের হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো বাবা। স্যার 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 যারা স্যার অ্যাসেসমেন্ট টেস্ট দিছিল স্যার, স্যার আপনি বলছেন স্যার যারা স্যার 30 out of 30 পাবে তাদেরকে স্যার পিজ্জা দিবেন স্যার। স্যার আচ্ছা বাবা, এখন তো লকডাউন, আমি ফিরে আসি বাবা। তোমাদের কোনো প্রচেষ্টায় যেটাই চেষ্টা করেছে আমরা দেওয়ার কথা বলেছি সেটা অবশ্যই দেওয়া হবে বাবা। আর তোমাদের 3rd week of কামিং মান্থ, যেটা অগাস্ট মাসে তোমাদের পরীক্ষা হবে, যেটা আমি লিখেছি ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট, ওইটা তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। ওই পরীক্ষাটা তোমরা খুব ভালো করবে। ওই পরীক্ষাতে নট অনলি পিজা, তোমাদের পিজা দেওয়া হবে, তোমাদের ভালো রাইটারের বই দেওয়া হবে, প্লাস পারলে তোমাদের প্রাইজ বন্ড দেওয়া হবে ইনশাল্লাহ। আমি আশা করি ওই পরীক্ষাতে তোমরা অনেক ভালো করবে। তা তোমরা সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো, আমি যেন ভালোভাবে জি স্যার। যেতে পারি এবং ঘুরে আসতে পারি, এসে আবার তোমাদের সাথে আবার এভাবে ক্লাস নিতে পারি। আজকে এ পর্যন্তই, তোমাদের জন্য অনেক দোয়া থাকলো, তোমরা আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ সমস্ত স্টুডেন্টদেরকে, তোমাদের জন্যই ক্লাসটা এত প্রাণবন্ত হয়। আমরা সবাই মিলে আমাদের স্যার